এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এইচডিএফসি আর্গো কোম্পানির একটি পপুলার হেলথ ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে। পলিসিটির নাম হলো অপটিমাস সিকিউর। আমরা দেখাতে চলেছি এই অপটিমাস সিকিউর পলিসিটি যদি আপনি নিতে চান আপনার নিজের নামে অথবা আপনি ফ্যামিলির সবার নামে নিতে চান, তাহলে এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, কি কি বেনিফিট এই পলিসির মধ্যে পাবেন এবং ওয়েটিং পিরিয়ড কি রয়েছে। ওয়েটিং পিরিয়ড মানে হলো আপনি ধরেন পলিসিটি আজকে নিয়েছেন, তো ডে 1 থেকে সব কিছু কভার করবে না, তো কোন কোন রোগ কতদিন পর কভারেজ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে আমরা দেখবো প্রিমিয়াম ক্যালকুলেশন, কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং পলিসিটি কিভাবে পারচেজ করবেন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এই অপটিমাস সিকিউর পলিসিটি দুটো প্ল্যান টাইপ রয়েছে, একটি হলো অপটিমাস সিকিউর আর একটি হলো অপটিমাস সুপার সিকিউর। তো মেইনলি ডিফারেন্স হলো এই অপটিমাস সিকিউর এবং অপটিমা সুপার সিকিউর প্ল্যান টাইপে। আপনি যদি পলিসি টার্ম নেন 1 বছর 2 বছর অথবা 3 বছরের জন্য, তাহলে আপনি অপটিমাস সিকিউর প্ল্যানের সাথে আপনি যেতে পারেন, কারণ এখানে আপনি 1 বছর 3 বছর এবং 2 বছরের পলিসি টার্ম একবারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু আপনি অপটিমাস সুপার সিকিউর প্ল্যান টাইপটি নেন, তাহলে এখানে আপনি পেয়ে যাবেন 3 বছরের জন্য পলিসি টার্ম। এবং কভারেজ হিসেবে কী পাবেন, আপনি যদি অপটিমাস সিকিউর প্ল্যান টাইপে আপনার অথবা আপনার ফ্যামিলির জন্য একটি সাম ইনশিওর নিয়েছেন ধরেন 10 লাখ টাকা, তাহলে সেই 10 লাখ টাকার ডে 1 থেকে 2 টাইমস আপনি কিন্তু পেয়ে যাবেন হেলথ ইন্স্যুরেন্স কভারেজ। আপনার 10 লাখ টাকা কিন্তু 20 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু আপনি যদি অপটিমাস সুপার সিকিউর প্ল্যান টাইপটি নেন, তাহলে আপনি যদি ধরেন 10 লাখ টাকা সাম ইনশিওর নেন, তাহলে সেই 10 লাখ টাকা হয়ে যাবে 3 টাইমস, 30 লক্ষ টাকা ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ। তো এই পলিসির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম দিন থেকে ইন্স্যুরেন্স কভারেজ ডবল এবং 3 ডবল। নেক্সট দেখুন এলিজিবিলিটি কন্ডিশন। এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে, একজন ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে 18 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম এর কোনো এজ লিমিট নেই। আপনার বয়স যদি 65 হয়, আপনার বয়স যদি 70 হয়, তাও আপনি এই পলিসিটি নিতে পারবেন আপনার নিজের জন্য অথবা আপনি আপনার ফ্যামিলির জন্য। ডিপেন্ডেন্ট চাইল্ড, আপনার যে শিশু থাকবে সেই শিশুকে আপনি আপনার পলিসিতে কিন্তু অ্যাড করতে পারবেন। মিনিমাম আপনার শিশুর বয়স 91 দিন হলে সেই শিশুকে আপনার পলিসিতে রাখতে পারবেন, অথবা ম্যাক্সিমাম 25 বছরে যদি আপনার বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চাটাও আপনার পলিসিতে কিন্তু কভার হিসাবে থাকবে। পলিসি টাইপ, এই পলিসিটি যখন আপনি নেবেন সে সময় আপনি চাইলে নিজের নামে নিতে পারেন অথবা ফ্যামিলি ফ্লোটার হিসেবেও নিতে পারেন। ফ্যামিলি ফ্লোটার হিসাবে আপনি আপনার স্পাউস, চিলড্রেন এবং ডিপেন্ডেন্ট প্যারেন্টসকেও আপনি অ্যাড করতে পারবেন একটি পলিসির মধ্যে। সাম ইনশিওরের কথা যদি বলি, এখানে মিনিমাম সাম ইনশিওর অ্যাভেলেবেল রয়েছে 5 লাখ থেকে শুরু, যেমন 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এভাবে আপনি 2 কোটি টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারবেন। পলিসি টার্ম, এখানে আপনি 1 বছরের টাকা একবারে জমা করতে পারেন, 2 বছরের টাকা একবারে জমা করতে পারেন, ইভেন 3 বছরের পলিসি টার্মও একবারে নিতে পারেন। 3 বছর আপনি একবারে টাকা দিয়ে দিলেন, বাস 3 বছর আপনার পলিসিটি কন্টিনিউ হতে থাকবে। তো আসুন এবার আমরা চলে আসি যে এই পলিসির মধ্যে বেনিফিট কী রয়েছে। দেখুন, বেনিফিট দুভাবে বিভক্ত। একটি হলো বেস কভার পলিসি, আপনি পলিসিটি নিচ্ছেন, আপনার বেস পলিসিতে কী কী কভার করবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটি হলো রাইডার। রাইডার মানে হলো অ্যাড-অনস কভারেজ, আপনি কিছু যদি প্রিমিয়াম এক্সট্রা দেন আপনার কোম্পানিকে, তাহলে কোম্পানি আপনাকে অ্যাডিশনাল বেনিফিট প্রোভাইডেড করবে। তো দেখুন, বেনিফিট হিসাবে যেটা আমরা প্রথম বলবো সেটা হলো রুম রেন্ট। ধরেন আমার একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এবং আমি হাসপাতালে যখন অ্যাডমিশন হতে যাব, সে সময় আমাকে হাসপাতাল থেকে তো একটা রুম দিবে, আমাকে তো একটা রুম থাকতে হবে, তাই না? তো এই পলিসির মধ্যে এনি রুম অ্যাকচুয়াল পেমেন্ট করবে এই কোম্পানি। আমি এমন একটি নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছি যেখানে 5,000 টাকা যদি রুম রেন্ট হয়, তাহলে এই কোম্পানি পেমেন্ট করবে। যদি আমি 10,000 টাকা দামের রুম রেন্টে থাকি, তাহলে 10,000 টাকাও কোম্পানি পেমেন্ট করবে। তো এক কথায় বলতে গেলে এই পলিসির মধ্যে এনি রুম আমি নিতে পারবো, যেটা অ্যাকচুয়াল সাম ইনশিওর পর্যন্ত কভার করবে। আমি যদি 5 লাখের সাম ইনশিওর নিই, তাহলে 5 লাখ পর্যন্ত কভার করবে। আমি যদি 10 লাখ টাকা সাম ইনশিওর নিই, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভারেজ করবে। নেক্সট, আইসিইউ রুম। ধরেন আমি এই পলিসিটি করেছি এবং আমার আইসিইউতে দরকার রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে আইসিইউতে যখন শিফট করা হবে, তো আইসিইউর জন্য যে বিলটি চার্জ করবে, তো এই পুরো বিলের জন্য কোম্পানি কিন্তু খরচা পেমেন্ট করবে, এবং যেটি কভার আপ টু দ্য সাম ইনশিওর। আমার যদি সাম ইনশিওর 5 লাখ থাকে, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আইসিইউর বেড হিসাবে কোম্পানি খরচা করতে রাজি, এবং আমার যদি সাম ইনশিওর যদি 1 কোটি টাকা থাকে, তাহলে 1 কোটি টাকা পর্যন্ত খরচা করতে কোম্পানি কিন্তু রাজি থাকবে। নেক্সট, লয়ালটি এডিশন। এই পলিসির মধ্যে লয়ালটি এডিশন কিন্তু কোম্পানি পেমেন্ট করছে, এবং এই লয়ালটি এডিশন কিভাবে কাজ করছে দেখুন, 50% করে লয়ালটি এডিশন দিচ্ছে কোম্পানি, যেটা আপনার সাম ইনশিওর যদি ধরেন আজকে 10 লাখ টাকা থাকে,
তাহলে 3 বছরের পরে গিয়ে বা 3 বছরের মাথায় গিয়ে কিন্তু আপনার সাম অ্যাসিওর্ড আরও 1 টাইমস কিন্তু বেড়ে যাবে। আপনি ধরেন 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়েছেন, তো প্রথম বছরেই আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু ডবল হয়ে গেল। আমি ধরলাম যে আপনি এই পলিসিটি নিয়েছেন এবং অপটিমা সিকিউর টাইপ নিয়ে, তাহলে ডে 1 থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ ডবল হয়ে গেল, মানে 10 লাখ থাকলে 20 লাখ হয়ে গেল, রাইট? এবং সেকেন্ড বছর যখন আমি পলিসিটি রিনিউ করব, তো সে সময় আমার তো পুরো কভারেজ তো 20 লাখ টাকা থাকলোই, এবং আমার যে বেস সাম অ্যাসিওর্ড ছিল 10 লাখ টাকা, তার 50% লয়ালিটি এডিশন দিবে। দেখুন 10 লাখের 50% লয়ালিটি এডিশন যদি বের করি তাহলে কত হলো? 5 লাখ। তাহলে পলিসি করার 2 বছরের মাথায় গিয়ে 25 লাখ টাকা কভারেজ হয়ে গেল। তো ঠিক একইভাবে পলিসি করার 3 নম্বর মাথায় গিয়ে দেখুন আবার আপনাকে লয়ালিটি এডিশন দিবে 50%। তাহলে দেখুন আরও 5 লাখ টাকা অ্যাড হলো। তাহলে পলিসি করার 4 নম্বর মাথায় গিয়ে আমি কিন্তু 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়েছি, 4 নম্বর মাথায় গিয়ে আমার পলিসির সাম অ্যাসিওর্ড হয়ে দাঁড়ালো কত টাকা? 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকা কিন্তু আমি কভারেজ হিসাবে কোম্পানি আমাকে দেবে। এবং সবচেয়ে বড় বেনিফিট হলো এই লয়ালিটি এডিশন ক্লেম হলেও অথবা না হলেও কোনোরূপ কোনো সাম অ্যাসিওর্ড কিন্তু ডিক্রিজ করা হবে না, এই সাম অ্যাসিওর্ড টিল সেম থাকবে। ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভার, এটি কিভাবে কাজ করবে? যেমন ধরুন আমার কাছে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি রয়েছে এবং কোনো কারণে আমি হাসপাতালে অ্যাডমিশন হলাম, হতে পারে ইলনেস, হতে পারে ইনজুরি, হতে পারে অ্যাক্সিডেন্টাল, এবং হাসপাতালে গিয়ে আমি 24 ঘন্টা অ্যাডমিশন হয়েছি। তো হাসপাতালে থাকাকালীন যত রকমের খরচা হয়, যেমন ধরেন ডাক্তার ফিস থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে, তো যাই খরচা এখন না কেন কোম্পানি কিন্তু পুরোপুরি পেমেন্ট করবে। এটাকে বলা হয় ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভারেজ। এবং এই ট্রিটমেন্টটি যদি আমি নেটওয়ার্ক হাসপাতালে নিই তাহলে কিন্তু ক্যাশলেসে কোম্পানি কিন্তু পেমেন্ট করে দেবে। নেক্সট, প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। এই প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস মানেটা কি? যেমন ধরুন কোনো একটি ডিজিজ নিয়ে আমি অ্যাডমিশন হয়েছি এবং আমার একটি অপারেশন হয়েছে, তো সেই অপারেশনটা ডিরেক্ট তো একদিনে হয়নি, তো সেই অপারেশনটা হওয়ার আগের যে খরচাগুলো আমি করেছি, হতে পারে কোনো টেস্ট করেছি, হতে পারে কোনো ধরনের ব্লাড টেস্ট করেছি, যাই টেস্ট করুন না কেন, যাই ডক্টরকে দেখান না কেন, তো হাসপাতালে যেদিন অ্যাডমিশন হব, সেই অ্যাডমিশন হওয়ার 60 দিনের আগে খরচা যা হবে না কেন, সেই পুরো বিল যদি আমি কোম্পানিকে সাবমিট করি তাহলে কোম্পানি কিন্তু সেই বিলের খরচা আমাকে পেমেন্ট করবে। তো ঠিক একইভাবে পোস্ট হাসপাতালাইজেশন কভারও এই পলিসির মধ্যে কভার করে। আমি হাসপাতাল থেকে যেদিন রিলিজ হয়ে আসবো বাড়িতে, তো বাড়িতে আসার পরেও অনেক রকমের কিন্তু খরচা হতে থাকে, হতে পারে আবার টেস্ট, হতে পারে আবার ডক্টরকে দেখানো, হতে পারে আবার ওষুধ নেওয়া। তো যাই খরচা হোক না কেন, হাসপাতাল থেকে যেদিন রিলিজ হয়ে বাড়িতে আসবো সেই দিন থেকে 180 দিনের মধ্যে যা খরচা হোক না কেন, সেই বিল যদি আমি কোম্পানিকে দিই তাহলে কোম্পানি কিন্তু সেই বিলের টাকা আমাকে পেমেন্ট করবে। তো এটাকে বলা হয় প্রি অ্যান্ড পোস্ট হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। নেক্সট দেখুন ডে কেয়ার ট্রিটমেন্ট। এই ডে কেয়ার ট্রিটমেন্ট কি রয়েছে? কিছু কিছু ডিজিজ রয়েছে যে ডিজিজগুলোর জন্য হাসপাতালে 24 ঘন্টা অ্যাডমিশন হওয়ার দরকার নেই, সেগুলোকে বলা হয় ডে কেয়ার ট্রিটমেন্ট। তো এই পলিসির মধ্যে ডে কেয়ার ট্রিটমেন্ট কিন্তু 100% কভার করবে আপ টু দ্য সাম অ্যাসিওর্ড। আমার যদি সাম অ্যাসিওর্ড 10 লাখ টাকা থাকে তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে, আমার যদি সাম অ্যাসিওর্ড 50 লাখ টাকা থাকে তাহলে 50 লাখ টাকা পর্যন্ত কভার করবে এই ডে কেয়ার ট্রিটমেন্ট। ডোমিসাইলারি হাসপাতালাইজেশন, ধরেন হাসপাতালে কোনো বেড নেই, আমাকে ডাক্তার বললো যে আপনি বাড়িতে থেকে ট্রিটমেন্ট করাতে পারবেন, তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে কভার করবে আপ টু দ্য সাম অ্যাসিওর্ড। আমার যদি 5 লাখ থাকে তাহলে 5 লাখ পর্যন্ত এই ডোমিসাইলারি হাসপাতালাইজেশনে কভার নিতে পারবো, আমার যদি 50 লাখ টাকা থাকে তাহলে 50 লাখ টাকা পর্যন্ত আমি এই ডোমিসাইলারি হাসপাতালাইজেশনের জন্য কভারেজ নিতে পারবো, যেটা কোম্পানি অ্যাকচুয়াল পেমেন্ট করবে। আয়ুষ ট্রিটমেন্ট, আমি যদি চাই এই পলিসিটি নেওয়ার পর আয়ুষ ট্রিটমেন্ট করাবো, যেমন সিদ্ধা হতে পারে, ইউনানি হতে পারে, আয়ুর্বেদা হতে পারে, তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে কভার করবে আপ টু দ্য সাম অ্যাসিওর্ড। আমার যদি 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড থাকে তাহলে 10 লাখ টাকা পর্যন্ত আয়ুষ ট্রিটমেন্ট করতে পারবো, আমার যদি 20 লাখ এবং 50 লাখ টাকা সাম অ্যাসিওর্ড থাকে তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে, যেটি কভার আপ টু দ্য সাম অ্যাসিওর্ড। রোড অ্যাম্বুলেন্স পলিসিটি রয়েছে আমার, এবং বাড়ি থেকে হাসপাতালে যেতে হবে বা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল অথবা হাসপাতাল থেকে বাড়ি, তো এই হাসপাতালের জন্য যা খরচা হবে কভার আপ টু দ্য সাম অ্যাসিওর্ড, কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। এয়ার অ্যাম্বুলেন্স, অনেক সময় হয় পেশেন্টের অবস্থা অনেক খারাপ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে ডোমেস্টিক ফ্লাইটের জন্য, তাহলে আমরা একটি পলিসি ইয়ারে 5 লক্ষ টাকা পর্যন্ত কভার নিতে পারবো। রিস্টোর বেনিফিট, এখানে আমরা রিস্টোরের বেনিফিটও সুবিধা পেয়ে যাব। আমার যে বেস সাম অ্যাসিওর্ড রয়েছে সেই বেস সাম অ্যাসিওর্ডের 100% এবং সেম পার্সেন্ট এবং এনি ইলনেসও কিন্তু কভার করবে। ফর এক্সাম্পল আমার ধরেন এখানে 10 লাখ টাকা সাম অ্যাসিওর্ড রয়েছে, কোনো কারণে ধরেন 5 লক্ষ টাকা শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে সেই 10 লক্ষ টাকা কিন্তু কোম্পানি কিন্তু সেই পলিসি পিরিয়ডে ফিল করে দিবে আবার 10 লাখ টাকা পর্যন্ত, এবং সেম পার্সেন্ট এবং এনি ইলনেস নিয়েও আমি কিন্তু অ্যাডমিশন হতে পারবো এই রিস্টোরেশন বেনিফিটের জন্য। ই কনসালটেশন, এই পলিসির মধ্যে টোটাল 51 লিস্টেড ক্রিটিক্যাল ইলনেস রয়েছে,
যে ইলনেসগুলোর জন্য আমি কিন্তু ই কনসালটেশন নিতে পারবো ফ্রি অফ কস্টে। এবং এই 51 লিস্টেড ক্রিটিক্যাল ইলনেস কী কী রয়েছে সেটার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। মডার্ন এবং রোবোটিক ট্রিটমেন্টস। বন্ধুরা, এখনকার দিনে বেশিরভাগ ট্রিটমেন্ট কিন্তু মডার্ন ট্রিটমেন্ট হয় এবং রোবোটিক সার্জারি হয়। তো এই পলিসির মধ্যে কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট কিন্তু রয়েছে। ধরেন আমার এই পলিসিটি রয়েছে এবং আমার একটি রোবোটিক সার্জারি করতে হবে। ধরেন আমার 10 লাখ টাকা কভারেজ নেওয়া হয়েছে। ধরেন 5 লাখ টাকা এই রোবোটিক সার্জারির জন্য খরচা এস্টিমেট দিয়েছে নার্সিংহোম। তো সেক্ষেত্রে সেই 5 লক্ষ টাকা কিন্তু পুরো 5 লক্ষ টাকা এই রোবোটিক সার্জারির জন্য কভার করবে এই পলিসির থ্রু দিয়ে, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। তো দেখুন, এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম যে এই পলিসির মধ্যে থাকা বেস্ট বেনিফিট কী কী রয়েছে। আমরা আরেকবার রিভাইজ করে দিই। রুম রেন্ট হিসাবে পাচ্ছি এনি রুম, অ্যাকচুয়াল পেমেন্ট করবে। আইসিইউ কভার হিসেবে পাচ্ছি এনি আইসিইউ রুম, কোনো সাবমিট লিমিট নেই, আপ টু দ্য সাবমিট শর্ট পর্যন্ত কভার করবে। লয়ারি এডিশন দিচ্ছে কোম্পানি, যদি আমরা পরপর 2 বছর রিনিউ করি এই পলিসির মধ্যে এবং আমার সাবমিশন যদি 10 লাখ টাকা থাকে তাহলে 3 বছরের মাথায় গিয়ে 30 লাখ টাকা কভারেজ করবে। ক্লেম হলেও অথবা না হলেও এই সাবমিট শর্ট কিন্তু কখনো ডিক্রিজ হবে না। ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভার পেয়েছি আমি পুরোপুরি 24 ঘন্টা যদি হাসপাতালে অ্যাডমিশন থাকি, যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে। হাসপাতালে যেদিন ভর্তি হবো তার থেকে 60 দিনের আগে খরচা যা হোক না কেন সেই খরচার যদি বিল আমি যদি কোম্পানিকে দিই তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। এবং হাসপাতাল থেকে রিলিজ হওয়ার 180 দিনের খরচা যাই হোক না কেন সেই খরচার বিল যদি আমি কোম্পানিকে দিই বা টেস্টেড রিসিপ্টগুলো যদি আমি কোম্পানিকে দিই তাহলে কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। প্রত্যেকটা ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার রয়েছে আপ টু দ্য সাম এন্ড শর্ট পর্যন্ত। ডোমিসাইলারি হাসপাতালের জন্য এই পলিসির মধ্যে কভার রয়েছে আপ টু দ্য সাম এন্ড শর্ট। আয়ুষ ট্রিটমেন্টও নিতে পারবো আপ টু দ্য সাম এন্ড শর্ট। রোড অ্যাম্বুলেন্সও নিতে পারবো আপ টু দ্য সাম এন্ড শর্ট। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটি পলিসি পিরিয়ডে 5 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবো। রিস্টোর বেনিফিট রয়েছে এই পলিসির মধ্যে। আমি যা সাম এন্ড শর্ট নিব সেই 100% সাম এন্ড শর্ট কিন্তু রিস্টোর করা হবে সেম পার্সেন্ট এবং এনি ইলনেসও কভার করবে। ই কনসালটেশনের সুবিধা পেয়ে যাবো এই পলিসির মধ্যে। মডার্ন এবং রোবোটিক ট্রিটমেন্টও কিন্তু আমরা এই পলিসির মধ্যে পাবো এবং যেটি পুরোপুরি কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। তো এবারে আমরা চলে আসি যে অ্যাড অন রাইডার্স। এই পলিসির মধ্যে কিছু অ্যাড অন রাইডার রয়েছে, যে রাইডারগুলো যদি আমরা নিয়ে পলিসি করি তাহলে আমরা আরও অতিরিক্ত বেনিফিট পাবো। ডেলি হাসপাতাল ক্যাশ বেনিফিট। আমি যদি এই রাইডার নিয়ে এখানে পলিসি করি এবং কোনো কারণে আমি যদি হাসপাতালাইজেশন হয় তাহলে ডেলি বেসিসে 2000 টাকা করে কোম্পানি কিন্তু আমাকে পেমেন্ট করবে। আমি যদি ধরেন 10 দিন হাসপাতালাইজেশন হয়েছি তাহলে 10 × 2000 মানে 20,000 টাকা কিন্তু কোম্পানি অ্যাডিশনাল পেমেন্ট করবে যদি আমি এই রাইডার নিয়ে এই পলিসিতে করে থাকি। নাম্বার 2 দেখুন, ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভারেজ রাইডার। যদি এই রাইডার নিয়ে আমি এই পলিসিটি নিয়ে থাকি এবং কোনো কারণে আমার যদি অ্যাক্সিডেন্টাল হয়ে যায় অথবা সেই অ্যাক্সিডেন্টাল কারণে পার্মানেন্ট অথবা টেম্পোরারি যদি ডিসেবিলিটি হয়ে যায় তাহলে কোম্পানি কিন্তু আমাকে একটি লামসাম পেমেন্ট করবে। ওপিডি কভার। আপনি যদি চান যে পলিসি করার পর আপনি ডাক্তারকে দেখাবেন আউট পেশেন্ট কনসালটেশন হিসাবে তাহলে আপনি এই ওপিডি কভার নিতে পারেন। এর জন্য আপনাকে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এই কোম্পানি। এই লিমিটলেস রাইডার কি? যেমন ধরুন আপনার সাম এন্ড শর্ট রয়েছে 10 লাখ টাকা, 3 বছর পর 30 লাখ টাকা হয়ে গেল এবং কোনো কারণে আপনার ধরেন ক্লেম 1 কোটি টাকা হলো, হতেই পারে। তো সেক্ষেত্রে এই লিমিটলেস রাইডার যদি আপনি নিয়ে এখানে পলিসি করেন তাহলে আপনার যাই ক্লেম হোক না কেন ফুল ক্লেমের অ্যামাউন্ট কিন্তু কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। নেক্সট, ম্যাটারনিটি কভার। আপনাদের যদি প্ল্যানিং থাকে যে 2 বছর পর বেবি নেবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই রাইডার নিয়ে এখানে পলিসিটি করতে, কারণ 2 বছর পর ম্যাটারনিটি কভার হিসেবে এই পলিসিটি কিন্তু কভার করবে। নন পেয়েবল আইটেমস। নন পেয়েবল আইটেমস মানে কি? কিছু কিছু আইটেমস রয়েছে যেটা মেডিকেলের মধ্যে কিন্তু পড়ে না, যেমন ধরুন পিপিএ হয়ে গেল, কিট হয়ে গেল। তো সেই সমস্ত নন মেডিকেল আইটেমও এই পলিসির মধ্যে কভার করবে এবং যেটি কভার করবে এই রাইডারের থ্রু দিয়ে। আপনি যদি এই রাইডার নিয়ে এখানে যদি পলিসি করে থাকেন তাহলে এই নন মেডিকেল আইটেম যাই থাকুন না কেন সেই সমস্ত নন মেডিকেল আইটেম কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে। নেক্সট, এবিসিডি ক্রনিক কেয়ার অ্যাড অন রাইডার। এটি কি? অ্যাস্থমা, বিপি, কোলেস্টেরল অ্যান্ড ডায়াবেটিস। যদি আপনার এগুলো থেকে থাকে এবং আপনি যদি এই পলিসিটি করতে চান তাহলে আপনি এই অ্যাড অন রাইডার্স নিয়েও আপনি কিন্তু আপনার যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটা কিন্তু কমিয়ে আনতে পারবেন। তার মানে এটা না যে আমি আপনাকে বলবো যে ধরেন আপনার কোলেস্টেরল বা বিপি হাই রয়েছে, আপনি পলিসি করার সময় হাইট করে পলিসি করবেন, কখনো এটা করবেন না। এটি করলে আপনার কিন্তু ক্লেম কিন্তু পাবেনই না। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা অ্যাড অন রাইডার। হাসপাতাল ক্যাশ বেনিফিট হিসেবে আপনারা নিতে পারেন, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভারেজও পাবেন, ওপিডি কভারও পাবেন, লিমিটলেস রাইডারও পাবেন, ম্যাটারনিটি কভার হিসেবে নিতে পারেন। নন পেয়েবল আইটেমও রাইডার রয়েছে, এর সাথে রয়েছে এবিসিডি ক্রনিক কেয়ার অ্যাড অন রাইডার।
তো আপনার যদি নিড থাকে তাহলে আপনি এই রাইডারগুলো নেবেন এবং বাকি বেস কভারেজের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে বলবো এই নন পেয়েবল আইটেমসটি অতি অবশ্যই নেবেন। এবং আপনারা যদি নতুন স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে এই ম্যাটারনিটি কভারও নিতে পারেন। এর সাথে সাথে আপনি যদি চান যে অ্যাড অন হিসাবে আপনার ওয়েটিং পিরিয়ড কমিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনি এই এপিসিডি ক্রনিক কেয়ার রাইডার নিতে পারেন আপনার পলিসির মধ্যে। এবার আমরা চলে আসবো ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড মানে হলো কোন ডিজিজ কতদিন পর কভার করবে। ডে 1 থেকে শুধুমাত্র অ্যাক্সিডেন্টালের কারণের জন্য আপনি যদি হাসপাতালাইজেশন হন তাহলে কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে। নাম্বার 2 হলো ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকবে একটি 30 দিনের জন্য। পলিসিটি আপনি আজকে নিয়েছেন এবং পলিসি করার 30 দিন পর থেকে পাওয়া যাবে নন সার্জিক্যাল, যেমন ধরেন হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর, এই কারণে আপনি হাসপাতালাইজেশন হন, তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে এবং অতি অবশ্যই সেটি কিন্তু নন সার্জারিক্যাল হতে হবে এবং সার্জারিক্যাল অ্যাকসেপ্ট করবে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য। এবং পলিসি করার ডে 1 থেকে শুরু করে নিয়ে একদম 2 বছর পর্যন্ত বা 24 মাস পর্যন্ত যে কভারেজগুলো কিন্তু পাওয়া যাবে না। যেমন দেখুন, হার্নিয়া হতে পারে, পাইলস হতে পারে, ফিস্টুলা হতে পারে, চোখের ছাড়ির অপারেশন হতে পারে, চোখ, কান, গলা, ইএনটি, থাইরয়েড, কিডনি স্টোন। তো এই সমস্ত ডিজিজ যদি হয়ে থাকে পলিসি নেওয়ার 2 বছরের মধ্যে, তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে না। এগুলোকে বলা হয় স্পেসিফাইড ডিজিজ, যে ডিজিজগুলো হতে সময় লাগে। এই ওয়েটিং পিরিয়ড সম্পর্কে আপনারা যদি আরও ভালো করে জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই পলিসির ডকুমেন্টস, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশন পুরো ভালো করে বুঝে শুনেই পলিসিটি নেবেন। এবং পলিসি করার 3 বছরের মধ্যে পাওয়া যাবে না যে সমস্ত রোগ, সেগুলো হলো প্রি এক্সিস্টিং রোগ। আপনি ধরেন পলিসিটি করার সময় কোম্পানিকে আপনি বলছেন যে আপনার একটি বর্তমানে ট্রিটমেন্ট চলছে অথবা একটি সার্জারি হয়েছিল, তো সেই সমস্ত রোগকে বলা হয় প্রি এক্সিস্টিং রোগ। যে রোগগুলো পলিসি করার আগে অথবা পলিসি করার সময় ছিল, তো কোম্পানি বলছে সেই রোগগুলো আমরা কিন্তু পেমেন্ট করব, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে। তার মানে এই না যে আপনার ধরেন কোনো একটি রোগ যদি থেকে থাকে আপনি ধরেন হাইড করে পলিসি করবেন। অতি অবশ্যই আপনি মেনশন করে পলিসি করবেন। মেনশন করে যদি আপনি পলিসি না করেন তাহলে আপনার ক্লেম কিন্তু 100% রিজেক্ট হয়ে যাবে। কোম্পানি লাস্টে জেনে যাবে যে আপনার এই রোগটি অলরেডি ছিল। তাই আমি আপনাকে বলবো পলিসি করার সময় আপনি অতি অবশ্যই কোম্পানিকে মেনশন করবেন যে আপনার এই রোগগুলো রয়েছে। তো আমরা ওয়েটিং পিরিয়ড সম্পর্কে যেটা বুঝলাম সেটা হলো অ্যাক্সিডেন্টাল রিলেটেড ডে 1 থেকে কভারেজ পাওয়া যাবে। পলিসি করার 30 দিন থেকে শুরু করে 2 বছরের মধ্যে আমরা কিন্তু কোনো রকমভাবে সার্জিক্যাল পাবো না। পলিসি করার 2 বছর পর গিয়ে আমরা পাবো হার্নিয়া, পাইলস, ফিস্টুলা। তো এই সমস্ত রকমের ট্রিটমেন্ট কিন্তু আমরা কোম্পানি থেকে পেয়ে যাবো। এক কথায় বলতে গেলে পলিসিটি আপনি আজকে নিয়েছেন, ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, 2 বছরের পরে গিয়ে যাই হোক না কেন কোম্পানি কিন্তু পেমেন্ট দিবে আপনাকে। এবং আপনার যদি কোনো সার্জারি হয়েছিল অথবা ট্রিটমেন্ট চলছে, তো সেই সমস্ত রোগের জন্য কোম্পানি পেমেন্ট করবে, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে। দেখে নিই এবার আমরা প্রিমিয়াম। পলিসি আমরা বুঝলাম কি রয়েছে, বেনিফিট কি রয়েছে, ওয়েটিং পিরিয়ড কি রয়েছে। দেখুন প্রিমিয়াম কি রয়েছে। প্রিমিয়াম ক্যালকুলেশন, আমি এখানে প্রিমিয়াম ক্যালকুলেশন নিয়েছি। আপনার বয়স 35 বছর, আপনার স্পাউস রয়েছে ধরে নিয়েছি 25 বছর এবং একটি চিলড্রেন রয়েছে, এবং পিনকোড নিয়েছি দার্জিলিংয়ের। এই পিনকোড অনুযায়ী আপনার কিন্তু প্রিমিয়াম চার্ট কিন্তু ডিপেন্ডেন্ট করবে। তো দেখুন, আপনি যদি এখানে 5 লাখ টাকা কভারেজ নেন তাহলে আপনার প্রিমিয়াম পড়বে মান্থলি 1426 টাকা করে। এবং আপনিও আপনার জন্য অথবা আপনার ফ্যামিলির জন্য এই প্রিমিয়াম ক্যালকুলেশন বের করতে পারবেন এই পলিসি বাজারের ওয়েবসাইট থেকে। এই পলিসি বাজারের ওয়েবসাইট আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এবং সেখান থেকে যদি আপনি পলিসি করেন তাহলে 5 থেকে শুরু করে আপনি এখানে 15% পর্যন্ত অনলাইন ডিসকাউন্টও পেয়ে যাবেন পলিসি নেওয়ার সাথে সাথে। এই পলিসি বাজারের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এইচডিএফসি আর্গোর অপটিমা সিকিউর পলিসির ব্যাপারে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।